হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি খুব একটা ভালো না, জানো তো। মন মানসিকতাগুলো খুব খারাপ। কেন জানো? এই যে দেখো, টিভি সারাতে লোক এসছে, এতই মন মানসিকতাটা খারাপ। কেন হঠাৎ করে না, জানো তো, ঘরের জিনিসগুলো খারাপ হয়ে যাচ্ছে। আর তোমাদের সাথে তো প্রতিটা জিনিস শেয়ার করি, তাই বলছি এটাও। তো দেখো, টিভি আমাদের হচ্ছে, টিভিটা না বেশি দিন হয় না। আগে টিভিটা বিক্রি করার পরে এটা 2 থেকে 3 বছরও হয়নি, 2 বছরের মতো হয়েছে। হঠাৎ করে না টিভিটা পিকচার আসছে, কিন্তু কিরকম কাপা কাপা, তারপরে আর পিকচারও আসছে না। আর তোমার কী বলতো, কথাগুলো আছে, পিকচার দেখা যাচ্ছে না। তো টিভিটা হচ্ছে কোম্পানির লোককে ফোন করেছিল, ওখান থেকে একটা লোক এসে উনি কিছুই দেখায়, যেন 375 টাকা নিয়ে চলে গেছে। গায়ে লাগে না বলো ওরকম? উনি বললো যে 10,000 টাকা লাগবে। তো 10,000 টাকা দিয়ে আমি যদি তোমার কাছে টিভি সারাবো, তাহলে আমার নতুন টিভি কিনাই ভালো। তা হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড বললো ঠিক আছে, ধরো রোববার আমার ছুটি থাকে, রোববারে গিয়ে দেখছি। তো ওটা টিভি খারাপ, জানোই তো শাশুড়ি মা, তোমাদের তো প্রতিটা ব্লকে বলি যে শাশুড়ি মা প্রচুর কতদিন পর পর দেখতে এরকম পছন্দ করে, ওটা করতে নিয়ে হয় উনি থাকে। তো পরিষ্কার? উনি খুব টিভিটার জন্য না কান্নাকাটি করেছে, সার্ভিসিং ওনার এর প্রেশার তো টেশার বেড়ে গেছে, কী এটা তো সমস্যা বলো। এইবার গিয়েছি, এটা ওনাকে 3 আবার নম্বর ডাক্তারের কাছে নিয়ে না। যাওয়া, হ্যাঁ দেখানো 3 টাকানো, নম্বর এটা। এইসব চলছে। মানে কি বলতো, শরীর খারাপ তো আছে, তারপরে একটা না সার্ভিসিং একটার 3টে পর থাকে না? অশান্তি শেষ নেই, এই 3টে না চলছে। 4টে? তারপরে 3টে তো? এদিক দিয়ে আবার হ্যাঁ, চিমনি তোমার দুটো আবার সারানোর জন্য, হয়েছে। সারানো বলতে সার্ভিসিংয়ের লোক এসছে। তা শাশুড়ি মাকে বললাম চলো যাই বাপের বাড়িতে। তো ওখানে পরেশনাথ মন্দির আছে, ওখানে ওই রাসের সময় একটু সাজায় খুললেই টাজায়। তো আর খুলে বড় করেছিল পুজোর দিকে ওরা? তখন হ্যাঁ পরেশনাথ খুলেই তো ঠাকুরকে করেছে। এখানে নিয়ে আসে। তো ওগুলো দেখার জন্য চলে যায়, খুব সুন্দর সাজায়। তো শাশুড়ি মা আসলে কী বলো তো, মনটা ওনার ভালোর জন্যই নিয়ে যাচ্ছিলাম। তো উনি যাবে না বলছে, তারপরে বললাম চলো যায়। উনি আবার কোথাও গেলে কী বলো তো, অটোতে যাবে, বাসে যাবে না। আর অটো হলে কি, বাস এখান থেকে তোমার ডাইরেক্ট পাওয়া যায়, অটো হলে কতদিন আবার পর দুবার পর চেঞ্জ করতে করতে হয় হয়। দাদা? তো কী করবো, বয়স্ক মানুষ যেটা 4 বলছে মাস? সেটাই নিয়ে যেতে হবে। তো যাবো, দেখো এদিক দিয়ে আবার আর বললাম যে তোমার মাঝখানে আমরা চিমনি খুলে কি সারানোর ওটা জন্য করতে লোক পারবো? এসছে, সার্ভিসিংয়ের। ওই যে তো ওটা ওই করতে এই যে করতে তোমার সাইডের এটা অনেকটাই এরকম বেলা খুলে হয়ে যে করে গেছে। তো ওটা। খেতে টেতে এখন তো জানো ছোটো দিনের বেলা, 5টা মানে সন্ধ্যা হয়ে যায়। ওই করে করে যেন অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় তোমার বেজে গেছে। তবুও যেতে যেতে তারপরে সন্ধ্যাবেলা আমাদের প্রার্থনা থাকে, ওই করে করে এখন তো উঠে এটা উঠে যেতে সার্ভিসিং যেতে এর হচ্ছে। 5টা এমনি 10 ঠিক পনেরো, আবার করলে কত 8টার করে সময় নেন হাজব্যান্ড আপনারা? অফিস থেকে চলে আসে। তো 450 করে? কি বলো তো, এদিক দিয়ে ও আসার পরে চাটা খায়, সমস্যা। তবুও শাশুড়ি মার মন ভালো করার জন্য নিয়ে গেছি। তো 5টা, ওই 5:30টার দিকে বেরিয়েছি, গিয়ে সেই অটোতে লাইন দিয়েছি। অটো আবার তোমার 4জন ছাড়া ছাড়ে না। তো ওই বসে বসে আরও কিছুটা সময় নষ্ট হলো। তো ওখানে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ওই 6টাই বেজে গেছে। তো ওখানে গেছি, গিয়ে দেখি এ দেখো শাশুড়ি মা রেডি হচ্ছে। তো ওনার মনটা খারাপ, খুব একটা ভালো করে উনি রেডিও হচ্ছেন। আমি অনেক বলে বলে ওনাকে বললাম যে কিছু হবে না, চলো টিভিতে তোমার কিনেই দিব, এখন অসুবিধা নেই, তুমি একটু মনটা ভালোর জন্য চলো, এই বলে 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 ওনাকে রেডি করেছি। কি অবস্থা দেখো, আসলে সারাদিন তো সিরিয়াল দেখে না, বাংলা সিরিয়ালগুলো। তোমাদের তো আগে ব্লকে দেখেছি, উনি সেই 11টা 11:30, এই দেখো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। কোনোরকমভাবে রেডি হয়েছে, এক তো অনেক দেরি হয়ে গেছে। তো বাংলা সিরিয়ালগুলি উনি খুব পছন্দ চাবি? করেন দেখতে। আগের দিন জি বাংলা দেখে, তারপরের দিন স্টার জলসা। তারপরে স্টার জলসার সিরিয়ালগুলো নাকি এখন খুব ভালো হচ্ছে। এইবার গিয়ে উনি সেটাই বারবার মনে করছে। আমি আবার মোবাইল থেকে ওনাকে খুলে দিয়েছিলাম, উনি আবার মোবাইলে পছন্দ করে না, দেখবে না। এই চলছে আর কি। যাই হোক, তারপরে আমরা আবার ওখানে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে, এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে, মানে ফ্ল্যাটের থেকে বেরোতে নিচে হচ্ছে মায়ের মন্দির। কোনো একটা ভিডিওতে তোমাদেরকে আগে শেয়ার করেছিলাম। তো আমাদের মানে পুরো ফ্ল্যাটের এই যেই বেরোবে আগে এখানে মায়ের মন্দিরে প্রণাম করবে, করে যেখানেই হোক যায় আর কি মন্দিরটা। তারপরে দেখো এই যে অটোতে, অন্ধকার, বললাম না, অটো ছাড়তে ছাড়তে অনেক দেরি করেছে। তারপরে আমরা পৌঁছালাম, ওই বললাম না 6টার দিকে পৌঁছিয়েছি। পৌঁছিয়ে তারপরে ওখানে পরেশনাথ মন্দিরে, দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে, দারুণ সাজিয়েছে। আমার তো এত ভালো লেগেছে, ওখান থেকে মনে হচ্ছে আসবোই না, অনেকক্ষণ দাঁড়িয়েছি। এবার না আসলেও হয় না। ওখানে আবার মামার বাড়ি, ওরাও ফোন করেছিল, মানে আমরা যাওয়ার আগে সকালে ফোন করেছিলাম যে এখনও অবধিও কি ঠাকুর আছে নাকি। তখন ওরা বললো যে ঠাকুর নেই, কিন্তু সাজানো টাজানোটা আসে। তো ওটাই দেখতে গেলাম। তো আবার হচ্ছে মাও বললো যে আমাদের বাড়ি যেতে হবে, এত দেরি হয়ে গেছে, এবার না গেলেও খারাপ পাবে। তা ঠিক আছে। ওখান থেকে না এই মন্দিরে এত সুন্দর সাজিয়েছে, তোমাদের কি বলবো বন্ধুরা, মানে অনেকক্ষণ দাঁড়িয়েছে, আমার তো আসতে ইচ্ছে হচ্ছিল না অনেকক্ষণ। তারপরে গিয়েছি আবার, কি বলতো, মন্দিরের মেন মন্দিরের ভেতরে, মানে তুমি সারা জায়গা ক্যামেরা তুমি ইউজ করতে পারো, মানে পুরো জায়গাটা, কিন্তু মেন মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, ঢুকতে দেবে না। এই যে এটা হচ্ছে মেন মন্দির। তো ওখানে একজন লোক বললো আপনি মোবাইল বন্ধ করুন।
ক্যামেরা মোবাইল সব বন্ধ করুন, মন্দিরের ভিতরে ঢুকলে সেগুলো আমরা অ্যালাউ করব না। তারপরে সেখান থেকেই বলে ব্যাগে রাখুন। তারপরে ওই তোমাদেরকে হচ্ছে একদম ভিতরটা দেখাতে পারিনি, কেননা বললাম তো তোমার মোবাইল অ্যালাউ নেই ওখানে, কোনো ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই। তারপরে ওখানে দেখে ওটার পরে কি বলো তো, আরেকটা হচ্ছে ওখানে 3টে মন্দির, মানে এটা হচ্ছে মেন মন্দির, তা মেন মন্দিরের পরে এদিকে আরেকটা পাশে একটা মন্দির আছে, তারপরে আরেকটা আছে। তো আমরা 3টে মন্দিরে সেদিন যেতে পারি। এর আগে আমি তোমাদের কোনো একটা ভিডিওতে ছেড়েছিলাম, পরেশনাথ মন্দির দেখিয়েছিলাম। তো পুরো মন্দিরটা 3টে মন্দির ঘুরতে পারিনি, সেদিন দেরি হয়েছিল। মেন মন্দিরটা ঘুরেছি, আর পাশে যে আরেকটা ছিল সেটা ঘুরেছিলাম। সেটাও দারুণ সাজিয়েছিল, এত সুন্দর সাজিয়েছিল বলার নেই। তারপরে ওই সব দেখে দেখে দেখো এখানে একটা হাতি, আর হাতির উপরে যে দেখো দুজন লোক বসে আছে, দারুণ দারুণ দেখতে, খুবই সুন্দর ছিল। তো তোমরা কোনো দিন যদি, ওটা হচ্ছে তোমার উল্টোডাঙ্গা গৌরীবাড়ি, ওখানে আগেও তোমায় বলেছিলাম, কোনো দিন যাবে দেখবে মন্দিরটা খুবই সুন্দর, এত সুন্দর। তারপরে ওখানে দেখে দেখে তারপরে কি বলো তো, তারপরে দেরি হয়ে যাচ্ছে, শাশুড়ি মা আবার একটুখানি মামার বাড়ি যাবে বলে মিষ্টি নেবে, মিষ্টি টিষ্টি নিয়ে তারপরে গেলাম হচ্ছে মামার বাড়িতে। আর এটা হচ্ছে তোমার আরেকটা মন্দির, যেটা বললাম তোমার 3টে, তো এটাতে 2 নম্বর মন্দিরটা, 3 নম্বর মন্দিরটার ঘুরতে পারিনি। এটাতেও না জানো ফোন অ্যালাউ নেই, ফোন অ্যালাউ নেই বলছে, ক্যামেরা মোবাইল কিছু অ্যালাউ নেই, আপনারা ফটো তুলবেন না। তবুও আমি একটুখানি তুলে তারপরে বন্ধ করে দিয়েছি। এই যে যতটা তুলেছি অতটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে তোমার ওখান থেকে চলে গেলাম হচ্ছে মামার বাড়িতে। তো মামার বাড়িতে গিয়ে যে খুব একটা বেশিক্ষণ বসছি তা না, শুধু ওনাদের বাড়িতে গিয়ে একটু চা বিস্কুট খেয়েছি। তো মিষ্টি টিষ্টি খেতে বলছিল, বললাম কি না আর খাওয়া হবে না। তাই তোমার বেজে গেছে কটা জানো তো, প্রায় বাড়ি আসতে আসতে প্রায় 8টা বেজে গেছে। তো মামার বাড়িতে জানো তো, কোথাও গেলে বাঙালি মানুষ তো জানো, কোথাও যাওয়া মানেই হচ্ছে গল্প শুরু। তো ওদিকে মামা মামিরা আবার হচ্ছে ঘুরতে যাবে, ওরা সেই গল্পই করছিল, যে ওরা আবার হচ্ছে রোববারে ওখানে ওরা কোথায় গ্যাংটক গ্যাংটক আরও কোথায় কোথায় যাবে, ওইসবই গল্প করছিল। তো এইসব বলতে বলতে বাঙালির জানো তো গল্প মানে হচ্ছে শেষ হয় না, আর একবার যদি বসে তাহলে তো সেখান থেকে আসা মানে অসম্ভব ব্যাপার। তো এই যে গল্প শুরু করছে, শাশুড়ি মা তো প্রচণ্ড পরিমাণে গল্প করতে ভালোবাসি। এই করে করে জানো বন্ধুরা, প্রায় তোমার বললাম না 8টা বেজে গেছে। এবার 8টা বেজে গেছে মানে এবার হাজব্যান্ড ফোন করছে। এবার আমাদের কি বলো তো, 2টো চাবি, তো নিচের চাবিটা হচ্ছে হাজব্যান্ডের কাছে আছে, আর যেটা আমাদের প্লেটের মেন দরজার যে চাবি সেটা আমরা নিয়ে চলে গেছি। এটা হাজব্যান্ডের কাছে থাকে, কালকে ও নিয়ে বেরোতে পারেনি, সেটা ভুলে গেছে ও। আর আমরা তো যাবো সেটা ভাবিনি, হঠাৎ করে শাশুড়ি মার মন ভালো করার জন্যই আমরা গেছি ওখানটায়। এবার হাজব্যান্ড সে ফোন করে যাচ্ছে, কন্টিনিউ ফোন করছে, কখন আসবে তোমরা, কখন আসবে। শাশুড়ি মা একবার দেখো, আমার গলাটা এখনও ভালো হয়নি, তোমাদের সাথে খুব ভালো করে যে আমি কথা বলতে পারছি তা না, ওষুধ খেয়েই যাচ্ছি, তবুও গিয়ে গলাটা এখনও সারেনি। এইবার কি বলো তো, সেই ফোন করে যাচ্ছে শাশুড়ি মাকে, আমি সেই তুলতেই পারছি না, গল্প সেই শুরু আর কিছুতেই শেষ হচ্ছে না, এই গল্প ওই গল্প, এই করে করে তোমার হচ্ছে লাস্টে গিয়ে হচ্ছে মামাই বলল যা ছেলেটা দাঁড়িয়ে থাকবে, আর হাজব্যান্ড ফোন করে করে ও তো রেগে যাচ্ছে, বলছে তোমাদের এত দেরি হচ্ছে, কখন তোমরা আসবে। এইবার আবার আসলাম, এসে দেখি সেই অটোতে সেম। আর আমার না জানো রাস্তায় একটু ফুচকা খেতে ইচ্ছা হলো। তা আমার তো গ্যাস্ট্রাইটিস, বাড়িতে তো তোমার ফুচকা যদি খাই সেখানে তো খুব বকাবকি করে, ওই জন্য কি করেছি, তোমার একটুখানি রাস্তায় দাঁড়িয়ে একটু ফুচকা খেয়েছিলাম। সেটা আমি শাশুড়ি মাকে আবার বলছি, তুমি জানি এসে তোমার ছেলেকে বলো না, ও আমায় খুব বকা দেয়, গ্যাস্ট্রাইটিস তো, তেল ঝাল মশলা খেতে। আর শাশুড়ি মা কথা হজম হয় না। এইবার এসে কি হয়েছে জানো তো বন্ধুরা, এক কাণ্ড হয়েছে। এসে ঠিক বলেছে যে ও কিন্তু রাস্তায় ফুচকা খেয়েছে। এবার ছাড়টা উনিও খেয়েছে, আমিও খেয়েছি, দুজনেই খেলাম। কি কাণ্ড বলো, এই সব চলে জানো তো। তারপরে গিয়ে সেই আবার হচ্ছে তোমার ওখান থেকে সে দাঁড়িয়ে শাশুড়ি মা হঠাৎ করে মনে হলো যে ছেলের জন্য কিছু একটু নিয়ে নিই। তারপরে গিয়ে ওখান থেকে আবার তোমার হচ্ছে কিছু তোমার ভেজিটেবল চপ আছে, চপ নিয়ে নিয়েছে, নিয়ে এসে খাওয়ার জন্য নিয়েছে। এইবার হচ্ছে সেই চপ নিয়ে এসে সেখানে হচ্ছে ও তো এসে বলে দিয়েছে যে তুমি হচ্ছে ফুচকা খেয়েছো। এইবার চপ যে দরকার নেই, ফুচকা খেয়ে সাথে একটু ভিডিও রেখেছিলাম। তারপর চপ টপ হচ্ছে নিয়ে এসেছিলো রাত্রে, ও বললো যে না দরকার নেই তোমার খেতে, এমনি তো অলরেডি ফুচকা খেয়ে নিয়েছে, আর চপ খাওয়ার দরকার নেই।
তবুও গিয়ে সেই জানো তো চপের উপর মুখটা থাকেই। আর তারপরে একটুখানি ওখান থেকে আবার চপ খেলাম, খেয়ে দিয়ে সেই হঠাৎ রাত্রে করে জানো তো কি পেটের ব্যথা হঠাৎ করে। আর কালকে যে পেটে ব্যথার জন্য আবার ওষুধ খেলাম, কিন্তু হাজব্যান্ডকে আর কালকে ভুলিনি, কেননা ও সে অনেক বকাবকি করবে জানি, যে কেননা আমাকে হচ্ছে আগেই বারণ করেছে তেল ঝাল মশলা। আর বাড়িতে কী বলো তো, সেদ্ধই চলে, সেদ্ধ ছাড়া কিছু চলে না, সব সময় সেদ্ধ খাবারগুলোই চলে। আর এদিক দিয়ে হচ্ছে তোমার তেল ঝাল মশলা না খেয়ে খেয়ে না জানো তো, একটু যদি মুখের মধ্যে পাই যে কুড়মুড়ি কিছু জিনিস একটু তেল ঝাল মশলা, তখন যে মানে খেতে যে এত ভালো লাগে। আর এই যে দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি, এসে দেখো যে মুখটা একটু দেখে নিচ্ছি আয়নায়। এইবার আমার আবার বর বলছে ঠিক আছে আর কত দেখবো। আর এই যে দেখো তারপরে সব দিয়ে মুড়ি খেয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে না, শেয়ার করো।